আজকে এতগুলো ফুল ফুটেছে বাগানের আমার গাছে। এই যে সকাল সকাল গোবিন্দের সেবার উপকরণ। নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে বানাবো আমি ফুলকপি আলু শিম দিয়ে এই রুই মাছের ঝোল। এই যে নিয়েছি রুই মাছ এই ফুলকপি দিয়ে পাতলা ঝোল বানাবো। প্রথমে মাছটা আমি ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। এবার কড়াতে দিয়ে দেব সাদা তেল, মাছটাকে ভেজে নেব। যে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেব, মাছগুলো ভেজে নেব। মাছটাকে এবার উল্টে দেব, সবগুলো একসঙ্গে দিতে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি নামিয়ে নেব। এই যে মাছটা নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো তেজপাতা, সাদা জিরে, তেলটা এসে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ফুলকপিটা আগে দেবো, হালকা ভেজে নেব। বাকি সবজিগুলো আমি পরে দেবো। ফুলকপিটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব, শিম আলু আর টমেটো কুচি সব একসঙ্গে দিয়ে দেব। একসঙ্গে ভালো করে কষে নেব। এবারে দিয়ে দেব নুন, দেব হলুদ গুঁড়ো, মিশিয়ে নেব। তারপরে লঙ্কা দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এটাকে এবারে খুব ভালো করে কষাবো। গুঁড়ো লঙ্কা দেব না, পাতলা ঝোল করব, বেশি ঝাল ঝাল করব না। এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। ঢাকাটা খুলে নিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ফুলকপিটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেব। পাতলা ঝোল করব, তাই জলটা একটু বেশিই দেব। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকাটা খুলে নিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব এই যে ভেজে রাখা মাছগুলো। মাছটা ঝোলের সাথে একটু ফুটে উঠবে। এবার আমি এতে দিয়ে দেব
জিরে গুঁড়ো, আর কোনো মশলা দেব না। নামানোর আগে অল্প ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার এতে দিয়ে দেব ধনেপাতা কুচি, কম তেল মশলায় রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে পাতলা ঝোল। শীতের যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে পরে একটা দারুণ গন্ধ আসে। ধনেপাতা দিয়ে যে কোনো সবজি খেতেই ভালো লাগে। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। গরম গরম ধোয়া উঠছে। গরম ভাতের সাথে শীতের দুপুরে এরকম একটা মাছের ঝোল হলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।